নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে লাউ আর তার সাথে মুগ ডাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই। তো এর জন্য প্রথমে আমি অর্ধেকের মতো লাউ নিয়ে নিয়েছি, যেহেতু লাউটা বড় সাইজের। আর এবারে লাউয়ের খোসাতে যেহেতু একটু দাগ ছিল, তাই সেটা ছুরি দিয়ে চেঁচে বাদ দিয়ে দিলাম। এবারে লাউটাকে একদম ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নেব। আর লাউ কাটার সময় যত বেশি পাতলা পাতলা করে কাটবেন, খেতেও কিন্তু তত ভালো লাগে। তো এখানে আমি লাউটাকে দেখুন একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি। তো এইভাবে সমস্ত লাউটা কেটে নেব। তো এখানে আমি সমস্ত লাউ কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এর মধ্যে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো, দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা, দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো। এইবার এর মধ্যে দিলাম একটার মতো শুকনো লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কাতে একটু ঝাল কম, সেই জন্য একটা শুকনো লঙ্কা দিলাম। তো এতে করে কালারটাও কিন্তু বেশ ভালো হবে। এইবারে ঢাকা চাপা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম, আর অল্প কিন্তু একটু জলও দিয়েছিলাম। তো এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে মুগের ডাল। তো ডালটাকে প্রথমে আমরা কড়াইতে খুব ভালো করে ভেজে নেব, তেল কিন্তু দেব না, শুকনো কড়াইতেই ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন ডালের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। যখন দেখবেন কালারটা এইরকম এসছে, তখন বুঝবেন ডালটা আমাদের ভাজা হয়ে গেছে। এইবারে কড়াইটা নামিয়ে খুব ভালো করে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর বন্ধুরা, এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকে মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিলাম। এরপর দিলাম দুটোর মতো গোটা এলাচ। তো এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম, দিলাম এক টুকরো দারচিনি, আর অল্প পরিমাণে একটু গোটা জিরেও ফোড়নে দিয়ে দিলাম। তো এবারে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট। তো এবারে খুব ভালো করে আমরা এই মশলাটাকে ভেজে নেব। তো মিক্সিং জারটা ধুয়ে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা কিন্তু আমাদের ভাজতে আরও সুবিধা হবে, তা নয়তো কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। জল দেওয়ার পর আবারও ফের খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষাতে কষাতে এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডালটা এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই ডালটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে। তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। তো এইবারে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ যোগ করছি, কারণ লবণ দিলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এই লাউটা থেকে জল বেরোবে। তার ফলে বাকি যে লাউটা আছে সেটাও কড়াইতে দিতে পারবো, কারণ একসাথে কিন্তু সমস্ত লাউ দিইনি, তাহলে কড়াইতে আমার নাড়তে প্রবলেম হবে। তো সেজন্য অল্প অল্প করে লাউ যোগ করছি। তো এখানে লবণ দিলাম যেহেতু, সেই জন্য কিন্তু এবার লাউ থেকে জল বেরোবে। তো এবারে আস্তে আস্তে বাকি লাউটাও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে।
তো এখানে দেখুন লাউ থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে জল দেব না, লাউ থেকে যে জল বেরোবে সেই জলেই ডাল বা লাউ দুটোই কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লো করে দিতে হবে। লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 8 মিনিটের মতো হতে দেব। তো 8 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু জল না দেওয়ার সত্ত্বেও মোটামুটি অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। তো আবারও ফের একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি আর মুগ ডালের রেসিপি, চিনি কিন্তু দিতেই হবে। তো এখানে আমি একদম ভর্তি ভর্তি করে 1 চা চামচ পরিমাণে আর তার সাথে সামান্য পরিমাণে একটু চিনি যোগ করে দিলাম। তো চিনিটা দেওয়ার পর আবারও ফের ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি দেওয়ার পর প্রায় মোটামুটি মিনিট 2 মতো মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে। আর এই রকম যখন দেখবেন কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তখন কিন্তু বুঝবেন আমাদের রান্নাটা একেবারে হয়ে গেছে। যতক্ষণ না কড়াইয়ের গায়ে লেগে যাবে ততক্ষণ কিন্তু রান্নাটা কমপ্লিট হবে না। আর আমার এখানেও যখন এরকমভাবে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তখন আমি বুঝলাম যে আমাদের এখানে লাউয়ের রেসিপিটা কিন্তু একেবারে হয়ে গেছে। এইবারে সব শেষে ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। যে কোনো নিরামিষ রেসিপির শেষে বন্ধুরা যদি একটু গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদটাই অসাধারণ হয়। তো আমি এখানে ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এইবারে কিন্তু খুব ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এইবারে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন নিরামিষ দিনে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।